অভ্যর্থনা জানাতে বিয়ের গেটে দাঁড়িয়ে বরকনে হাতে ফুলের পরিবর্তে ধানের শীষ। নিজ হাতে ধানের শীষ দিয়ে আমন্ত্রিত অতিথিদের একে একে বরণ করে নিচ্ছেন নবদম্পতি। চট্টগ্রামে এক ছাত্রদল নেতার বিয়েতে এমন ব্যতিক্রমী আয়োজন এখন আলোচনার কেন্দ্রে। অনুষ্ঠানটির ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানা গেছে, ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম ইপিজেড থানা ছাত্রদলের আহ্বায়ক নূর মোহাম্মদ শাহেদ। প্রচলিত ফুল কিংবা তোড়া বাদ দিয়ে ধানের শীষ দিয়ে নিজের বিয়েতে অতিথিদের বরণ করেন তিনি। ধানের শীষ দিয়ে বরণ করার পেছনের ভাবনা জানিয়ে নূর মোহাম্মদ শাহেদ গণমাধ্যমকে বলেন, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ধানের শীষ কেবল একটি দলীয় প্রতীক নয়, এটি গণতন্ত্রেরও প্রতীক। সেই বিশ্বাস থেকেই বিয়ের অনুষ্ঠানে ফুলের পরিবর্তে তিনি এই প্রতীককেই বেছে নিয়েছেন। ফুল না দেওয়ার পিছনে কারণ হচ্ছে এই আমার ধানের শীষ প্রতীকটা হচ্ছে আসলে গণতন্ত্রের প্রতীক, যার কারণে আমি ফুল না দিয়ে গণতন্ত্রের প্রতীক ধানের শীষকে বেছে নিই। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও এই উদ্যোগের প্রশংসা করেন। তাদের মতে, বিয়ের অনুষ্ঠানে ফুল দিয়ে বরণ করার রীতি তো পরিচিতই, কিন্তু ধানের শীষ দিয়ে অতিথি আপ্যায়ন একেবারেই আলাদা এবং স্মরণীয়। নতুন ধরনের একটি আইটেম কিংবা উপহার যুবকরা শুরু করেছে। এই নতুনত্ব আধুনিকতার প্রকাশ পায় এখানে। আসলে আমরা প্রতিটি বিয়ের অনুষ্ঠানে দেখি সবাই ফুল দিয়ে বরণ করে নেই। আজকের এই অনুষ্ঠানটি ছাত্রদল নেতা শাহেদের অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠানে আমরা দেখছি উনি সবাইকে ধানের শীষ উপহার দিচ্ছেন। এটি দেখে আমরা অত্যন্ত আনন্দিত হলাম। বিয়েতে একটা নতুন ধরনের আইটেম যোগ করেছে আমাদের যুব সমাজ, এটাই হচ্ছে পরিবর্তন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর মন্তব্যের ঘরেও চলছে মজা আর ঠাট্টা। নেটিজেনদের কেউ কেউ রসিকতা করে লিখছেন, বর যদি ছাত্রলীগ করতেন তাহলে অতিথিদের ফুল কিংবা ধানের শীষ নয়, এক একজনকে একটা করে নৌকা দিয়েই বরণ করতে হতো।